কারবালার করুণ কাহিনী কেমনি বলা যায়, বলুন কারবালার করুণ কাহিনী কেমনি বলা যায়। আল্লাহ আমাদেরকে নবীর আওলাদের মহব্বতটুকু আমাদের অন্তরে দান করো। আল্লাহ আমাদের যেন মৃত্যুর সামানা যেন নবীর আওলাদের মহব্বতটুকু হয়। আল্লাহ আমাদেরকে তোমার হাবিবের গোলাম নবীর আওলাদের গোলাম হিসেবে কবুল করুন। আমার নবী বলেন, আমি বৃক্ষ গাছ, এই গাছের শাখা প্রশাখা হলম আমার ফাতেমা ওয়া আলিয়ুন লাকাবুহাম ওয়াল হাসান ওয়াল হুসাইন সামারুহা ওয়াল মুহিব্বুনা আহলাল বাইতি ওয়ারাকুহা হুম ফিল জান্নাহ হাক্কান হাক্কা। একটু বলি না মারহাবা। নবী বলেন না, আমি গাছ বৃক্ষ, আর ওই গাছের শাখা প্রশাখা আমার ফাতেমা, ওই গাছের ফুলের কলি আমার আলী, ওই গাছের ফল হলো আমার হাসান এবং হোসেন, আর ওই গাছের পাতা হলো আমার আওলাদকে যারা মহব্বত করে তারা হলো ওই গাছের পাতা। আমার নবী বলেন, এবার নবী বলছেন হুম ফিল জান্নাহ, নবীর আওলাদে ইমাম হোসেনকে যারা মহব্বত করে এরা হলো গাছের পাতা, ওই গাছের পাতা। আমার নবী বলেন হুম ফিল জান্নাহ, এরা জান্নাতি। ইমাম হাসানও জান্নাতি, ইমাম হুসাইনও জান্নাতি, মা ফাতেমাও জান্নাতি, মাওলা আলীও জান্নাতি, আমি নবীও জান্নাতি। ঠিক ঠিক আমরা সবাই এই হাদিস দিয়ে দলিল পেয়ে গেলাম। আমরা যারা আওলাদে রাসূলের মহব্বতি মাহফিল করতেছি আমরা সবাই জান্নাতি জান্নাতি জান্নাতি। চিৎকার দিয়ে বলুন সুলতানে কারবালা কো, সুলতানে কারবালা কো हमारा सलाम हो, सुल्तान करबला को हमारा सलाम हो। हमारा सलाम हो, बोलें हमारा सलाम हो। सबाई बोलें हमारा सलाम, आरो जरा बोलें हमारा सलाम। আমি বলবো সুলতানে কারবালা কো, আপনারা বলবেন হামারা সালাম হো। সুলতানে কারবালা কো হামারা সালাম হো, সুলতানে কারবালা কো হামারা সালাম হো, জানানে मुस्तफा को हमारा हो, सुल्तानी अब्बास नाम दार जख्म से चूर चूर उस पे करे रज़ा को, उस पे करे रज़ा को हमारा सलाम हो, सुल्तान कर अकबर से ना जवान उनमें हुए शहीद हम शकील मुस्तफा को, बोलून हम शकील मुस्तफा को हम शकील मुस्तफा को हम हो, सुल्ताने करबला। अस्करी की
नन्ही जाने पर लाखों दुरूद हो। असगर की नन्ही जाने पर लाखों दुरूद हो। मासूम बेखता को, मासूम बेखता को हमारा सलाम हो। सुल्तान करबला को हमारा सलाम हो। सुल्तान करबला को। রাইসুল মুফাসসিরিনের মধ্যে অন্যতম হযরতে সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হযরতে আব্বাস যিনি শুয়ে আছেন সৌদি আরবের, যেখানে আমরা নিয়ে যাই আমাদের হাজী সাহেবদেরকে, ওই তায়েফ শহরে। ইনি একদিকে আমার নবীর আপন চাচাতো ভাই, সাহাবায়ে কেরামদের মধ্যে সবচাইতে বড় মুফাসসিরে কোরআন, একটু বলি না মারহাবা। ইনি কোরআনুল কারীমের তাফসীর করেছেন, নবীর সাহাবী, আমার নবীর যুগে। ইনি বলেছেন কোরআনে পাকের দুইটি অর্থ আছে। কয়টি অর্থ? একটা অর্থ হচ্ছে জাহের, আর একটা অর্থ হচ্ছে বাতিন। একটি অর্থ কোরআনে পাকের সূরা এবং আয়াত সমূহের জাহেরি অর্থ, আর একটি অর্থ আছে বাতিনি অর্থ। এখন আমাদের সমাজে কোরআনে পাকের জাহের তাফসীর করতে গিয়ে অনেকে পথভ্রষ্ট হয়েছে এবং হচ্ছে এবং হতে যাচ্ছে, ঠিক কিনা? কারণ কোরআনে পাকের কিছু আয়াত আছে, যে আয়াতে যে আয়াত নাসে মনসুখ, যে বক্তাগুলা আয়াতে নাসে কোনটা মনসুখ কোনটা এই দুইয়ের মাঝে পার্থক্য করতে পারে না, তাদের তাফসীর করার কোনো সুযোগ। কোরআনে পাকে সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি বলেন, কোরআনে পাকের আয়াত সূরা সমূহের অর্থ এক এক জাহের, আরেক অর্থ বাতিন। আসুন সূরা রহমানে যাই। আমার আল্লাহ পাক আযজা ওয়া জাল চমৎকার করে বলেছেন কোরআনে পাকের মধ্যে, রব্বুল আলামিন কুদরতির জবানে বলেন, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান, দুইটি সমুদ্র এক জায়গায় জমা হলো। ওই দুই সমুদ্র জাহিরি তাফসীর যখন যাবেন, মুফাসসিরিন کرام তাফসীর করেছেন বাহরাইন দুইটি সমুদ্র। এই দুইটি সমুদ্রের একটি সমুদ্রের নাম হলো রোমের সমুদ্র, আর একটা হলো পারস্য সাগর, পারস্য সমুদ্র। একটা রোম সাগর, রোমের সাগর, আরেকটা হলো পারস্য সাগর। এই দুই সাগর, এটা জাহিরি অর্থ। দুইটি সমুদ্র, বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান। এই দুইটি সমুদ্র চলাচলের ক্ষেত্রে একটা
অপরটার চাইতে অগ্রগামী নন। একটু বড় করে বলুন না সুবহানাল্লাহ। এটা জাহের। এর পরের আয়াতে যদি যাই, ইয়াখরুজু মিনহুমাল লুলু ওয়াল মারজান। পরের আয়াতে বলেন ওই দুই সমুদ্র, রোম এবং পারস্য সাগর, এই দুই সমুদ্র থেকে, দুই সমুদ্রের পানি যেই জায়গায় মিলিত হয়, ওই জায়গা থেকে রব্বুল আলামিন আমার মাওলা ইয়াখরুজু বের করেন মিনহুমাল লুলু ওয়াল মারজান। ওই দুই সমুদ্রের পানি যেই জায়গায় মিলিত হয়, ওখান থেকে আমার মাওলা বের করে নিক। একটার নাম হলো লুলু আর একটার নাম হলো মারজান। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন। এই ছেলে এখানে কেউ নাই? এখন আমি তাহলে আমার কথা এখানে রাখলাম। আমি আপনাদের জন্য, এই ছেলে বাবা তোমাদের জন্য একটা হাদিস বলি, শুনো। মজলিস লাগবে, আদবের জায়গা। বলবো হাদিস বলবো। আমার নবী কি বলেন দেখেন। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি ইনি এই হাদিস বর্ণনা দিয়েছেন। ওনার কিতাব, বিশ্ববিখ্যাত কিতাব জামিউস সগীর, এই কিতাবের মধ্যে অনেকগুলা হাদিস ইনি জমা করেছেন। তন্মধ্যে এই হাদিস কানা বললেন, আমার নবী বললেন, এটা কত সুন্দর করে বললেন। আমার রাসূল বলেন, উম্মত তোমরা তোমাদের ছেলে এবং মেয়েদেরকে তিনটি বিষয়ের উপর আদব শিক্ষা দাও। সুবহানাল্লাহ বলেন। কয়টি বিষয়? তিনটি বিষয়। একখানা কথা বলেন না বাবা, কয়টা বিষয়? আরে এইটা শুধু মাহফিল নয়, এটা আপনাদের জন্য ক্লাস। আমি ক্লাস করাচ্ছি মনে করবেন। আমার নবী বলেন, আদিবু উম্মত তোমরা আদব শিক্ষা দাও তোমাদের ছেলে মেয়েদেরকে আলা সালাসে খিসাল, তিনটি বিষয়ের উপর ছেলে মেয়েদেরকে আদব শিক্ষা দাও। ইয়া রাসূলুল্লাহ, নবী গো ওই তিনটি বিষয়গুলা কি? আমার নবী বলেন, হুব্বান নাবিয়াকুম, এক নাম্বার তোমাদের ছেলে এবং মেয়েদেরকে আমি নবীর প্রেম ভালোবাসার আদব শিক্ষা দাও। আল্লাহু আকবার বলেন না। আরে প্রেমের মধ্যে আদব আছে, প্রেমের মধ্যে বিয়াদবি আছে, ঠিক কি না বলেন? প্রেম ভালোবাসা, সেই ভালোবাসার মধ্যে আদব আছে, সেই ভালোবাসার ভেতর আবার বিয়াদবিও। কি কথা বলেন না কেন? বিয়াদবিও। ভালোবাসা শব্দ একটা, মোহাব্বতের শব্দ একটা, প্রেয়ার শব্দ একটা, মোহাব্বত শব্দ একটা, সেই শব্দের ভেতর আদবও আছে, বলেন না বেয়াদবিও আছে। শুধু এনে ভালোবাসা হইলে তো উন্নত, ভালোবাসা ভেতর আদব আছে, বেয়াদবিও। যারা এখন আমার নবীকে মানে, নবীর মিলাদুন নবীর সাথে বেয়াদবি করে, নবীর আওলাদকে মানে, নবীর আওলাদের সাথে বেয়াদবি করে, তাদের ভালোবাসার ভেতরে বেয়াদবি আছে, ঠিক কি না বলেন? খুব খেয়াল করবেন এই ছেলেরা, বাবা তোমাদের জন্য বলছি, একটু আদব নিয়ে বসো, ভালো না লাগবে চলে যাও, কিন্তু আমাদেরকে ডিস্টার্ব করবে না, আল্লাহর ওয়াস্তে। আমার নবী বলেন, এক নাম্বার তোমরা তোমাদের ছেলে এবং মেয়েদেরকে আমি নবীর প্রেম ভালোবাসার আদব শিক্ষা দাও। আপনারা যদি এখানে নড়াচড়া করেন, ডিস্টার্ব করেন,
এটা কি আদব হবে না বেয়াদবি হবে? এখন আমি হাদিস বলে দিয়েছি, আমার কাজ বলে দেওয়া। এখন আপনারা আমল করবেন না করবেন আপনাদের দায়িত্ব। এবার বললেন দ্বিতীয় নাম্বার কি? আমার নবী বলেন ওয়াহুব্বা আহলে বাইতি। আমার নবী বলেন উম্মত তোমরা তোমাদের ছেলে এবং মেয়েদেরকে আমি রাসূল পাকের আওলাদ, আমি নবীর আওলাদ, আমার পরিবারের ইমামে হাসনাইনে করিমাইন গৌস পাক গৌসুল আজম মজবন্ডারি শাহিনশাহ শ্রীকুট এইভাবে আমার যত আওলাদ কিয়ামত পর্যন্ত আসবে। ওয়াহুব্বা আহলে বাইতি, তোমরা তোমাদের ছেলে মেয়েদেরকে আমি নবীর আওলাদের ভালোবাসার আদব শিক্ষা দাও। চিৎকার দিয়ে বলুন, আরো জোরে বলেন। ইয়া রাসূলুল্লাহ, তিন নাম্বার কি? আমার নবী বলেন ওয়াহুব্বা কিরাআতুল কোরআন। উম্মত তোমরা তোমাদের ছেলে এবং মেয়েদের আওলাদদেরকে কোরআনে পাকের তেলাওয়াতের আদব শিক্ষা দাও। তাহলে কোরআন তেলাওয়াত করতে আদব লাগে, ঠিক কিনা? অনেকে আছে কোরআন সৌদি আরবে দেখেছি, হেরমে দেখেছি, কোরআন পাকটা হাঁটুর উপর নিয়ে তেলাওয়াত করছে, কোরআন তেলাওয়াত করছে মগর, কিন্তু আদব নাই। কথা বলেন না কেন? আরো জোরে বলেন। আমাদের দেশে যারা নামাজি, নামাজ পড়ি আমরা সবাই, অনেকে নামাজি, সে যেই মসলকের হোক, নবী কি নামাজের ভেতর সালাম দেই, নবীর আওলাদকে নামাজের ভেতর তাজিম করি, আবার বের হয় ওই নামাজি দুই দলে বিভক্ত। এক দলে দাঁড়িয়ে সালাম দিই, আর এক দলে দাঁড়িয়ে সালাম দেই না। বুঝে গেল নবীর তাজিমের মধ্যে, নবীকে সালাম দেওয়ার মধ্যে কারো আদব আছে, কারো আদব নাই, ঠিক কিনা বলেন? বিরক্ত লাগতেছে না? আরে মদিনার গোলামি ইল্লে ফতাই আওয়াজ আয় থোড়ার নজনীর দিনে আমার হুজুরকে দিয়ে মিলাদ কিয়াম করাইছি, মানে তোদেরকে আগে আদাত দিছি আমি। টাকি মাছ দিয়ে ওইল মাছ ধরার জন্য আদাত দিতে হয়। যারা বোধকে মিলাদ কিয়ামুনি আগে কত না তবরুক দিবেলেই বললার, খাওয়া দিব বললার, আদাত দিয়ে দিয়ে খালতো ভাই তোরা একটু বড় আওয়াজে পড়ো, বড় আওয়াজে প্রেম নিয়ে নড়াচড়া করবেন না আল্লাহর ওয়াস্তে। এই মাহফিলের সাথে আমার নবীর আওলাদ ইমাম হুসাইনের সাথে সম্পর্ক, এই মাহফিলের সাথে কারবালার ময়দানের সাথে সম্পর্ক, এই মাহফিলের সাথে গাউসুল আজম মেজবান্ডারির সাথে সম্পর্ক, ঠিক কিনা? এটা আদবের মজলিস, ঠিক কিনা? আদব কা লিহাজ, আদবের লিহাজ করবেন বাবা, একটু মোহব্বতে বলা লাগবে, মোহব্বতে। আরে মদিনার গোলামি ও হযরত কেবলা, মদিনার গোলামি আওয়াজ আয় খুশি নই, আয় খুশি নই, তারা আয় বাগ করি বলেই বেড়ে সিয়ারত বসি দিতে আওয়াজ দেন, মেডিট বসি দিতে আওয়াজ করলেও যাই। সবাই একসাথে বলেন, সময় নষ্ট করবেন না শুধু শুধু। আই অনার মনে করছেন দুজুরে খাই উঠি পারলার এ মাহফিলে ক্যান্সার করে আসে, যার কারণে ইঞ্জত ডায়াবেটিসের বিস্কিট খাই দিই কুকুর মিকে কুম দিয়ে দিয়ে এটা খড়ে ফেরত আর খানা করে পানি খায়। আই অনারা দিলে নোয়া খাইতে পারছি, আর একসাথে তো বড় খাইম দিই ইনশাআল্লাহ। একটু মহাব্বতে বলেন মদিনার গোলামি ও হযরত কেবলা, মদিনার গোলামি, মদিনার গোলামি আমাই দে
ও গৌসে ভান্ডারি মদিনার গোলামি গোলামে মোস্তফা যারা আরে সঠিক ঈমান পেল তারা ঠিক না গোলামে মোস্তফা যারা গোলামে মোস্তফা যারা আরে সঠিক ঈমান পেল তারা ওই ঈমান নসিব জোরে ওই ঈমান নসিব করে দে ও হযরত কিবলা মদিনার গোলামি মদিনার গোলামি আমায় দে ও হযরত কিবলা মদিনার গোলামি আমায় দে সালাতুন ইয়া যে বুকে মদিনা ধরে আরে আরশ আজিম সিজদায় পড়ে ঠিক না যে মুখে মদিনা ধরে আরশ আজিম সিজদায় পড়ে যে বুকে মদিনা ধরে আরশ আজিম সিজদায় পড়ে ফয়েজ মোনাবার করে দে ও মুর্শিদ মোরে ফয়েজ মোনাবার করে দে ও হযরত কিবলা মদিনার গোলামি মদিনার গোলামি আমায় দে ও হযরত কিবলা মদিনার গোলামি আমায় দে ও হযরত সোনা চাই না রূপা চাই না সোনা চাই না রূপা চাই না আরে চরণ দুলি এই কামনা বলুন চরণ দুলি এই কামনা আরে চরণ দুলি এই কামনা ভাঙ্গা তকদির জোড়া লাগাই দে বলুন ভাঙ্গা তকদির জোড়া লাগাই দে ও হযরত কিবলা মদিনার গোলামি আরে ভক্ত মুরিদ আসে কানেরা আরে আশা নিয়ে আসে তারা ঠিক না আরো জোরে বলেন আল্লাহর ওলির দরবারে আশা নিয়ে আসলে আমার আল্লাহ সেই আশা পূরণ করে কিনা জোরে বলেন কারণ তাদের কাছে আসলে আল্লাহর রহমত পাওয়া যায় আমার আল্লাহ বলেন কোরআনে পাকে ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন আল্লাহ বলেন ও আমার বান্দারা আমার নবীর কাছে আই গৌসে পাকের কাছে আই গৌসরাজ ভান্ডারের কাছে আই শাহিন শাস্ত্রী গুণের কাছে আই শাহিন শাহ আদালতের কাছে আই আমি আল্লাহর রহমত পেয়ে যাবি আরো জোরে বলেন আরে ভক্ত মুরিদ আশিকানেরা আরে আশা নিয়ে আসে তারা সবার আশা পূরণ করে দে ও গৌসে ভান্ডারি মদিনার গোলামি আমায় দে অনাথ বিরক্ত লার ভাল্লার আওয়াজ বুঝে যাচ্ছ ইল্লে ফতাই মিকে আওয়াজ আরো বড় করে কর ইনশাআল্লাহ দিল তাজা হয়ে যাবে মুর্দা কলব জীবিত হবে সুবহানাল্লাহ বলেন তানাজ্জালুর রাহমা ইনদা যিকরুস সালিহিন অনেকে বলছে এগুলো শিরিক করছে শিরিক আরে শিরিক নয় এই জিকির করলে আল্লাহর রহমত নাজিল হয় যেখানে জিকির হয় একটু মহব্বতে বলুন আর একটু মহব্বতে বলুন মদিনার গোলামি আমায় দে ও হযরত কিবলা মদিনার গোলামি আমায় দে ভক্ত মুরিদ আশিকানেরা
আরে আশা নিয়ে আসে তারা, সবার আশা পূরণ করে দে, সবার আশা পূরণ করে দে ও হযরত কিবলা, মদিনার গোলামি আমায় দে, মদিনার গোলামি আমায় দে, সালাতুন ইয়া কুম গোলামে মুস্তাফা যারা, গোলামে মুস্তাফা যারা, সঠিক ঈমান পেল তারা, ওই ঈমান নসিব করে দে। আমিন বলেন, আমিন বলেন না। আরে আরেকটু আসতে বলেন, পুলিশ আসবে মনে হয়, বড় করে বললে আর একটু জোরে বলা যাবে না, আর একটু মহব্বতে। আরে ওই ঈমান, ওই ঈমান, কোন ঈমান? ওই ঈমান, এই ঈমান নয়, ওই ঈমান সাহাবীদের ঈমান, ওই ঈমান নসিব করে দে ও হযরত কিবলা, মদিনার গোলামি আমায় দে, মদিনার গোলামি আমায় দে, সালাতুন ইয়া আলাইকুম। বাবারে আমি আয়াত থেকে গেলাম, এই যে একটু নড়াচড়া করার কারণে হাদিসে পাকে গিয়ে সেদিকে চলে গেলাম। একটু মহব্বতে খেয়াল করেন, তাহলে কোরআনে পাকের সূরা বা আয়াতের সমস্ত সূরা, সমস্ত আয়াতের একটা অর্থ হচ্ছে জাহির আর একটা অর্থ হচ্ছে বাতিন, ঠিক কি না? আমাদের দেশে যারা আউলিয়া ইকরামের দরবারে যাওয়া শিরক মনে করে, আউলিয়া ইকরামের দরবারে জিয়ারতকে ওরা কবর পূজা মনে করে, তারা কোরআনে পাকের জাহিরি অর্থ বুঝে, বাতিনি অর্থ তারা এখনো বুঝতে পারে নাই, ঠিক কি না? শুনো বাবা, এই যে আয়াত, একটু সংক্ষেপ করার চেষ্টা করব, আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। এবার তাফসীরের কিতাবে যান, জাহিরি অর্থ বললাম, সমুদ্র কয়টা? দুইটা। কথা বলেন, দুইটা। ওই দুই সমুদ্রের মিলন যেখানে হয় সেখান থেকে বের হয় আমার আল্লাহ বলেন, ইয়াখরুজু মিনহুমাল লুলু ওয়াল মারজান, একটা লুলু আর একটা মারজান। এটা জাহেরি, কোরআনে পাকের ভেতরেও আছে, ডাইরেক্ট একবারে লুলু শব্দ আছে, মারজান শব্দ আছে, এটা জাহের। এবার আসেন বাবা বাতিনি অর্থের দিকে যাব। একটু আমরা সুফিজম, আমরা আহলে সুন্নাহ ওয়াল জামাত, আমরা সুফি তত্ত্বে বিশ্বাসী। কথা বলেন ঠিক কি না? আওয়াজ দিয়ে বলুন না। আবার একটু ওইদিকে যাই, তাফসীরে মাজাহারি কুলন আল্লামা সানাউল পানিপতি রহমাতুল্লাহি আলাইহি, ইনি ওনার তাফসীরের ভিতর এই আয়াত দ্বয়ের ব্যাখ্যা দিয়েছেন। ব্যাখ্যা দিয়ে উনি কত সুন্দর করে বললেন। এবং তাফসীরে দুররে মনসুর খুলুন, তাফসীরে দুররে মনসুরে গিয়ে দেখেন, আপনি পেয়ে যাবেন, ওরে বাবা মারাজাল বাহরাইন, দুইটি সমুদ্র, ইয়ালতাকিয়ান, দুইটি সমুদ্র এক জায়গায় মিলিত হলো। ওই দুইটি সমুদ্র কি? জাহের বললাম রোম এবং পারস্য, ওই সাগর। এটার তাফসীরে সুরিয়ানাম, তাফসীরে সুফিয়ানা, ওখানে দেখেন দুই সমুদ্র, এই দুই সমুদ্রের নাম কি? মারাজাল বাহরাইন ইয়ালতাকিয়ান,
এই দুইটা সমুদ্রের এক সমুদ্র হলো বেলায়েতের সম্রাট, বেলায়েতের সম্রাট হুজুর সরকারে মাওলা আলী শেরে খোদা হায়দার কাররার। দ্বিতীয় সমুদ্র হলো আমার নবীর কলিজার টুকরা জান্নাতের রমণীদের সরদার। পৃথিবীতে সমস্ত রমণীদের যিনি সরদার ছিলেন উনি হলেন মা ফাতেমা তাজ-জাহরা। একটা সমুদ্র মাওলা আলী শেরে খোদা, আর একটা হলো মা ফাতেমা তাজ-জাহরা। চিৎকার দিয়ে বলুন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত যদি কেহ আওলাদে রাসূলের শানে মাহফিল না করে, আমার নবীর আওলাদের রাসূলের এক ফোঁটা শান মানও কমাতে পারবে না। কথা বলেন, কিয়ামত পর্যন্ত যদি কেহ আমার রাসূলের শান মান আলোচনা নাও করেন, আমার নবীর এক ফোঁটা শান মান কমাতে পারবে না। যারা বর্তমান পৃথিবীতে নবীর শান সহ্য করতে পারছে না, তারা নবীর আওলাদের শান কেমনে সহ্য করবে? কি কথা বলেন, কেমনে করবে? কারণ তারা তো নবীকে তাদের মত মনে করে, তাদের মত মনে করেছে। নাউজুবিল্লাহ বলেন না। তো যদি নবী তাদের মতো হয়, নাউজুবিল্লাহ আলাউজুবিল্লাহ, তো নবীর শান বলবে কেমনে? আমরা তো নবীকে, আমার নবীকে আমাদের মতো মনে করি না, নবীর আওলাদকেও আমাদের মতো মনে করি না। এই জন্য নবীর প্রশংসা আমরা করে যাই, কিয়ামত পর্যন্ত নবীর আওলাদের প্রশংসাও আমরা করেই যাব, ঠিক কি না? একটু চোখ খুলে দেখেন না, নবীর তারিফ কারা করে? ঈদ-ই মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যারাই করে, তারা এখন জায়গায় জায়গায় নবীর আওলাদের শানে সোহদায়ে কারবালা মাহফিল করছে। আরো হচ্ছে আজকে আমার নবীর আওলাদে পাকের আধ্যাত্মিক সংগঠনের নামে আঞ্জুমানে মুত্তাবিনে গৌসে মাঝভান্ডারী শাহ ইমদাদিয়া আওলাদে রাসূলের শান-মান আলোচনার জন্য আরেক আওলাদে রাসূলের মুরিদরা আয়োজন করেছে। বাতিলরা কি কেমনে করবে? এরা তো এগুলার আহাল না, করবে কেমনে? আমরা দোয়া করব, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন। আমিন। দোয়া করি না আমিন খানা বড় করে খাও না বাজিলে ফতাই মিকে করি খাও। আমরা দোয়া করব আল্লাহ তাদেরকে যেন হেদায়েত দান করেন। আমিন। আরো জোরে বলেন হাই হাই হাই। আমি লম্বাতে যাব না। দুই সমুদ্র বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান, চলাচলের ক্ষেত্রে একটা পরটান চাইতে অগ্রগামী নন। এই দুই সমুদ্র, একটা হলো হুজুর মাওলা আলী শেরে খোদা হায়দারি কাররার, আর একটা হলো মা ফাতেমা তাজ-জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এবার আসেন ফাবি আইয়া আলাই রাব্বিকুমা তুকাদ্দিমান রেখে দিলাম। পরের আয়াত ইয়াখরুজু মিনহুমাল লুলু ওয়াল মারজান, দুই সমুদ্র থেকে পানি যেখানে জমা হয় ওখান থেকে আমার আল্লাহ লুলু এবং মারজান বের করেন। এটার তাফসীর করতে গিয়ে তাফসীরে দুররে মনসুরের ভিতর এই লুলুকে মারজানকে ইয়াখরুজু মিনহুমাল লুলু ওয়াল মারজান, একজন হলো ইমাম হাসান আর একজন হলো ইমাম হোসেন। চিৎকার দিয়ে বলুন, একটা হচ্ছে ইমামে হাসানে মুজতাবা আর একটা হচ্ছে ইমামে হুসাইনে মুজতাবা। একটু বলি না মারহাবা, আর একটু জোরে বলি মারহাবা। সেই নবীর আওলাদের প্রেমে আজকের মাহফিলের আয়োজন। এদেরকে ভালোবাসলে লাভ কি?
এবার নবী হাদিসে পাকের মধ্যে বলেন, দাইলামি শরীফের হাদিস, ইমামে দাইলামি কত সুন্দর চমৎকার করে বলেছেন। আমার নবী এলানে নবুয়ত দিলেন। নবী বলেন, হুব্বা আলে মুহাম্মাদিন। এই হাদিস বর্ণনা করেছেন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা। ইবনে মাসউদ বলেন, আমার নবী বলেন, হুব্বা আলে মুহাম্মাদিন ইয়াওমান খায়রুম মিন ইবাদাতি সানা ওয়া মান মাতা আলাইহি দাখালাল জান্নাহ। নবী বলেন, ও উম্মত, আমার আওলাদের মহব্বতে যদি একটা দিন তোমরা অতিবাহিত করো, আমার আওলাদের মহব্বত যদি একদিনের জন্য তোদের অন্তরে থাকে, ইমাম হুসাইনের মহব্বত, ইমাম আলী মাকামের মহব্বত, গাউসে পাকের মহব্বত, গাউসুল আজম মজবন্দারি হযরত কিবলাই আলম বাবা কিবলাই আলম দলার হুসেন বাবা মজবন্দারি, জোল হক মজবন্দারি, শাহিন শাস্ত্রীকুট, এইভাবে যত আওলাদ রাসূল ওদের মহব্বতে যদি একটা দিন তোমরা সময় কাটাতে পারো, খায়রুম মিন ইবাদাতি সানা, পূর্ণ একটি বছরের ইবাদতের চাইতে কোটি গুণ উত্তম। সুবহানাল্লাহ বলেন না? আওলাদে, এটা রাসূলের হাদিস, এগুলা বানানো আবেগের কোনো কথাই নয়। বিরক্ত লাগতেছে? কারবালার করুণ কাহিনী কেমনে বলা যায়, বলুন, কারবালার করুণ কাহিনী কেমনে বলা যায়। আল্লাহ আমাদেরকে নবীর আওলাদের মহব্বতটুকু আমাদের অন্তরে দান করো। আল্লাহ আমাদের যেন মৃত্যুর সামানা যেন নবীর আওলাদের মহব্বতটুকু হয়। আল্লাহ আমাদেরকে তোমার হাবিবের গোলাম, নবীর আওলাদের গোলাম হিসেবে কবুল করুন। মারহাবা ইয়া এদিকে, এখান থেকে আমি আরেকটা হাদিস বলি। আমার নবী বলেন, আল্লাহুম্মা ইন্নী উহিব্বুহুমা ফাআহিব্বুহুমা ওয়া আহিব্বা মান ইউহিব্বুহুমা। আল্লাহ, আমি নবী আমার এই দুই নাতিকে ভালোবাসি, আল্লাহ তুমিও এই দুই নাতিকে ভালোবাসো। আল্লাহ, আমার উম্মত তোমার বান্দা যারা আমার হাসান হুসাইনকে ভালোবাসবে, আল্লাহ তুমি তাদেরকে ভালোবাসো। সুবহানাল্লাহ। আর কেন বড়গুরি খাওয়ানো বাজি? সুবহানাল্লাহ। আরে নবীর আওলাদকে ভালোবাসলে আল্লাহর ভালোবাসা পাওয়া যায়, এটাই তো আমার রাসূলের এই হাদিসের দলিল। সুবহানাল্লাহ বলেন না? আমার নবী বলেছেন, ও আমার উম্মত, আমার আওলাদকে যদি ভালোবাসো, আমি নবী ডাইরেক্ট বলে দিয়েছি মওলাকে, আল্লাহুম্মা ইন্নী উহিব্বুহুমা ফাআহিব্বুহুমা ওয়া আহিব্বা মান ইউহিব্বুহুমা। আল্লাহ, আমি এই দুইজনকে ভালোবাসি, তুমিও ভালোবাসো। আমার এই দুই নাতিকে কিয়ামত পর্যন্ত যারা ভালোবাসবে, আল্লাহ তুমি ওই তোমার ওই বান্দাদেরকেও তুমি ভালোবাসো। এইজন্য ওই আমাদের শায়েররা বলে থাকি, আমরা বলে থাকি, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে। বলুন না, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, আল্লাহ ওয়া রাসূলকে মোরা ভালোবাসি, তাই তো মোরা জান্নাতের অধিকারী। ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি ভালোবাসি ইমামে হাসানকে মোরা। অনাথ বিরক্ত লাতুলে আত শেষ করে দেব পুরো বুঝা বলুন, আর বিরক্ত হয়ে গই, শেষ করে দেব, শেষ করে দেব, একটু বলেন না। ইমামে হাসানকে মোরা ভালোবাসি, ইমাম হুসাইনকে মোরা
মা ফাতেমাকে মোরা মৌলা আলীকে মোরা আমার প্রিয় নবীকে মোরা ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে মারহাবা ইয়া আপনারা মহব্বত করে এখানে আসছেন, বিফলে যাবেন না, বিফলে যাবেন না। আরেকটা হাদিস শুনেন, বিরক্ত লাগতেছে? কারণ দলিল আদিল্লা দিয়ে যখন তাকরীর করব, কোন বাতিল এই তাকরীরকে রদ করার সুযোগ থাকবে। আরেকটা হাদিস শুনুন, আমার দয়াল নবী বলেন, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তাও তিনি এই হাদিস বর্ণনা করেছেন। আমার নবী বলেন, আনা শাজারাতুন, আমার নবী বলতেছেন আমি বৃক্ষ, আমি রাসূল কি? আমি রাসূল বৃক্ষম, ওয়া ফাতিমাতু হামালুহাম, ওই বৃক্ষের শাখা প্রশাখা আমার ফাতেমা। আল্লাহু আকবার বলেন না? আল্লাহু আকবার। আমি নবী বৃক্ষ, এই যে গাছ, এই যে গাছ, আমার নবী বলেন আমি বৃক্ষ গাছ, এই গাছের শাখা প্রশাখা হলাম আমার ফাতেমা। ওয়া আলিয়ুন লাকাবুহাম ওয়াল হাসানু ওয়াল হুসাইনু সামারুহা ওয়াল মুহিব্বুনা আহলাল বাইতি ওয়ারাকুহা হুম ফিল জান্নাহ হাক্কান হাক্কা। একটু বলি না মারহাবা। নবী বলেন না আমি গাছ বৃক্ষ, আর ওই গাছের শাখা প্রশাখা আমার ফাতেমা, ওই গাছের ফুলের কলি আমার আলী, ওই গাছের ফল হলো আমার হাসান এবং হোসেন, আর ওই গাছের পাতা হলো আমার আওলাদকে যারা মহব্বত করে তারা হলো ওই গাছের পাতা। আমার নবী বলেন, এবার নবী বলছেন হুম ফিল জান্নাহ, নবীর আওলাদে ইমাম হোসেনকে যারা মহব্বত করে এরা হলো গাছের পাতা, ওই গাছের পাতা। আমার নবী বলেন হুম ফিল জান্নাম, এরা জান্নাতি, ইমাম হাসানও জান্নাতি, ইমাম হুসাইনও জান্নাতি, মা ফাতেমাও জান্নাতি, মাওলা আলীও জান্নাতি, আমি নবীও জান্নাতি। আমরা সবাই এই হাদিস দিয়ে দলিল পেয়ে গেলাম, আমরা যারা আওলাদে রাসূলের মহব্বতি মাহফিল করতেছি আমরা সবাই জান্নাতি জান্নাতি জান্নাতি। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলের জান্নাতের টিকিট দিয়ে ওনারা এই টিকিট ইন বাইরো এখন লেফতায় মিকে কো সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। আমি আজকে দেখলাম আমাদের চট্টগ্রামের এক এমপি নবুজন সাফাবাজি করতে যে ডাইরেক্ট কই বলে কথা আয় নিশ্চিত আয় জান্নাতি, আয় জান্নাতও যাইও নবুজন পাল্লা বুঝিন না ভারত একেবারে না আমি জান্নাতি নিজে খদ মাহফিলত, কিন্তু কোনো দলিল নাই। কিন্তু ওনারা যে জান্নাতি কইলাম আমি দাইলামি শরীফের হাদিস দিয়ে দলিল দিলাম। সুবহানাল্লাহ। আওলাদ রাসূলের মাহফিল যারা করবেন, সুদায়ে কারবালার মাহফিল যারা করবেন, গোসমেজ ভান্ডারীর আয়োজনে যারা মাহফিল করবেন, এইভাবে শেষে কোটির শানে যারা মাহফিল করবে এরা জান্নাতি 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 জান্নাতি। মারহাবা ইয়া আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। আমিন। আর এখানে আসতে হয়, আমিন, আরো আসতে। আমি ওই গাউসিয়ার একটি নামে দিওয়ানা, এগুলো আমরা গাইছি আজ থেকে 25 বছর আগে। আমি আর ওমাইজুজ যখন ওদিকে মোশাররফ মাহফিলে যেখানে যেতাম সেখানে আমাদের মাহফিলের লাস্টে থাকতো যে গৌসুল আজম মাইজভান্ডারীর শানে মনকবাত, শাহিন শাহ শ্রীকুটের শানে মনকবাত,
এদের ওনাদের আগে গাউসে পাক গরিব নওয়াজের মুনকাবাত আমরা এগুলো পড়তাম। আমার একটু একটু এখনো মনে আছে। খুব খেয়াল করেন, আমরা একটু বলবো একটা ঘটনা বলে আমি আমার আলোচনা ইনশাআল্লাহ শেষ করে দেব। সবাই একটু মহব্বতে বলেন, আমি ওই গাউসিয়ার একটি নামে দিওয়ানাম, পেতে সাই দর্শন মনামা রুচাটন। সুবহানাল্লাহ বলেন আরো জোরে হন। আওলাদ রাসূলকে মহব্বত করলে লাভ না ক্ষতি? জোরে বলেন লাভ না ক্ষতি? বাস আমি এখানে রাখতেছি। আমার হুজুর ইমামে হুসাইন আলাইহিস সালাম ওনার আজমতে ছোট্ট একটা কারামত বলবো। আমরা তো ইমাম হুসাইনের মহব্বতের কথা বলি, আর ইমাম হুসাইনকে আমার নবী কেমন মহব্বত করতেন, শুধু ছোট্ট একটা ঘটনা বলে আমি আমার আলোচনাটুকু ইতি টানতে যাচ্ছি। আসুন আসসাওয়াইকে মুহরাকাত কুলুন এই কিতাবের ভেতর ইবনে হাজার হাইতমি রাহমাতুল্লাহ আলাইহি কত সুন্দর করে বললেন, মদিনা শরীফে আমাদের দেশের ছোট্ট ছেলেরা যখন বিভিন্ন দিবস আছে, ঈদ উল ফিতর, ঈদ উল আযহা, বিভিন্ন দিবস, তখন ওরা বিভিন্ন জায়গায় খেলকুদ করে। মদিনা শরীফে কিছু মদিনার ছোট্ট ছোট্ট ছেলেরা যারা ইমামে হুসাইন, ইমামে হাসানে মুজতবার সমবয়সের ছিলেন, ওরা সবাই তারা ঘোড়ার উপর, কেহ উটের পিঠের উপর করে ওরা চতুর্দিকে কি করছে, খেলকুদ করছে, বেড়াচ্ছে। ইমামে হাসান, ইমামে হুসাইন দুইজন আম্মা জানের কাছে আসলেন, এসে বলেন, আম্মা জান, আমরা দুই ভাই আপনার কাছে আসছি। বাবারা কেন আসছো? বলে, মা ছোট্ট একটি আবদার নিয়ে আসছি। মদিনা শরীফে আমাদের বন্ধুরা আজ ঈদের দিন এর সময় ঘোড়ার পিঠের উপর করে এবং উটের পিঠের উপর করে ওরা খেলকুদ করছে। আমাদেরও মনে চাচ্ছে একটু মেহেরবানি করে আম্মাজান একটা ঘোড়ার ব্যবস্থা করে যদি আমাদেরকে দিতেন, আমরা ঘোড়ার পিঠের উপর করে ছুটতে পারতাম মদিনা শরীফের অলিতে গলিতে। বলুন না সুবহানাল্লাহ। মায়ের কাছে আসছে আম্মাজান, আম্মাজান ফাতেমা জাহরা বললেন, বাবা তোমরা আসছো আমার কাছে ছোট্ট দাবি নিয়ে। আমি তোমাদেরকে বলতে পারি, তোমার বাবার কাছে ঘোড়া নাই, তোমার বাবার কাছে ঘোড়া ছিল, তোমার বাবার কাছে যুদ্ধের পোশাক ছিল। তোমার বাবা আমি ফাতেমা জাহরাকে শাদী করতে গিয়ে আমার মহারানা জোগাড় করার জন্য তোমার বাবা মাওলা আলী শেরে খুদাম যুদ্ধের পোশাক বিক্রি করে দিয়েছে এবং গোরাম বিক্রি করে দিয়েছে। বাবা আমার কাছে আসছো, আমি তোমাদের ছোট্ট আবদারখানা রক্ষা করতে পারলাম না। গোরাও নাই, ওঠো নাই। ইমাম হুসাইন দুই চোখের পানি পেলে কাঁদে, ইমামে হাসানও কাঁদে, দুইজন কাঁদতে লাগলেন। ইতি বছরই হুজুর মাওলা আলী শেরে খোদা হায়দারে কাররার আসলেন। ইনি আসছে, বাবা খাচ্ছ কেন? বলে, আম্মা জান, আম্মার কাছে, আব্বা জান, আম্মার কাছে ছোট্ট একটা আবদার নিয়ে আসছি। আম্মা জান আমাদের আবদারটা রক্ষা করতে পারলো না। আব্বা জান আপনি অবশ্যই পারবেন, আমাদেরকে আবদারটুকু একটু পূরণ করে দেন। হুজুর মাওলা আলী দুই চোখের পানি ছেড়ে দিলেন। ওগো আমার কলিজার টুকরো, তোমরা কেঁদো না, কেঁদো না, আমিও তোমার মায়ের মতো, তোমাদের মায়ের মতো, তোমাদের ছোট্ট আবদারখানা আমিও তোমাদের পূরণ করতে পারলাম না। তবে না কেঁদে তোমাদের কি ছোট্ট একটা পরামর্শ দেব। আব্বাজান পরামর্শ দেবেন? বলে, জি হ্যাঁ। বলে, একটা কাজ করো। বলুন আব্বাজান। খাচ্ছে দুইজন, চোখের পানি টপ 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 জড়তে আছে। বলে, তোমাদের নানা ইমামুল আম্বিয়া সরকারে মদিনার কাছে তোমরা যাও, নিশ্চয়ই তোমাদের এই আবদারটুকু তোমাদের নানা জান মিটে নিতে পারবে। চিৎকার দিয়ে বলুন আরো জোরে।
আচ্ছা আমরা বাবারা যে আবদার ছেলেদের পারি না, এগুলো দাদা দাদি থাকলে এরা সে আবদার মিঠাইয়ে দেয়, অথবা চাচা চাচি পুবো পুবি অথবা নানা নানিরা সে আবদার মিটাইয়ে দেয়। এখন ইমাম হোসেন কান্দে, ইমাম হাসান কান্দে, কাঁদতে কাঁদতে এরা একেবারে যার যার, কিছুক্ষণ যেতে না যেতে আমার নবী রাহমাতুল্লিল আলামিন তাশরীফ এনেছে। একটু চিৎকার দিয়ে বলো। আমার নবী বলেন, ফাতেমা আমি বলছি না আমার হাসানের কান্না আমি নবী সহ্য করতে পারি না, হুসাইনের কান্না আমি নবী সহ্য করতে পারি না, কি হয়েছে একটু বলো, কাঁদো কেন? ও আমার বেটা, ও আমার কলিজার টুকরা, বলো কাঁদো কেন? তখন ইমাম হুসাইন কেঁদে কেঁদে বলে, নানা জান, আম্মু পারল না, বাবু পারল না, আপনার কাছে আসছি, নিশ্চয়ই আপনি পারবেন। আপনি নিজেই বলেছেন, ওয়াল্লাহু ইউতি আনা কাসিমুন। সুবহানাল্লাহ বলেন না, আর একটু জোরে বলতে হবে। আরে আরশে হক হ্যায় মসনদে রিফাতি रसूलुल्लाह की देखनी है हश्र में इज्जत रसूलुल्लाह की। मरहबा या লম্বা হবে বাবা, আমি এদিকে গেলাম না। এবার আমার নবী বলেন, হুসাইন কেঁদো না, হাসান কেঁদো না, গোরার পিঠে চড়বা। জি না না যান। আমার নবী বলেন, আসো তোমাদেরকে আজকে আমি নবী গোরার পিঠে চড়াবো। সুবহানাল্লাহ, একটু বড় করে বলেন না বাবা। সুবহানাল্লাহ। কোথায় চড়াবে? আসো। দুইজনকে ধরলেন, আল্লামা ইবনে হাজার হায়তমি বর্ণনা দিচ্ছেন, ধরে চলে গেলেন, অনেক দূরে গেল। ইমাম হোসেন কেঁদে দিল, বলেন না না গোরা কই? বলে আর একটু সামনে আসেন, আর একটু সামনে আসো। গোরা আর একটু সামনে গেলে পাবা। আর কিছু গেলেও ইমাম হোসেন দুই চোখের পানি ছেড়ে দিল। নানা জান, গোরা কোথায়? আমরা তো দেখতে পাচ্ছি না। আমার নবী বলেন, হোসেন আর একটু সামনে আসো, আমি নবী তোমাদেরকে গোড়ায় চড়াবো। যেতে 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 মরুভূমিতে চলে গেল। মাঝখানে গিয়ে ইমাম হুসাইন যখন বললেন, নানা জান গোরা কই? আমার নবী বললেন, ও হুসাইন, তোমাকে এমন একটা গোড়ায় আজকে চড়াবো, এ গোরা পৃথিবী, পুরা পৃথিবী ঘুরলো, পুরা পৃথিবী দিয়ে দিল, এ গোরা পাওয়া যাবে না। ও হুসাইন, এমন গোরাতে তোমাকে চড়াবো, হুসাইন পৃথিবীর নয় শুধু জান্নাতেরও সর্বশ্রেষ্ঠ গোরা। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। নানা জান, গোরা তো চোখে দেখি না, আপনি বলতে আছেন। আমার নবী বলেন, হাসান, ও আমার হাসান, তুমি একটু বড়, একটু ধৈর্য ধারণ করো, আমি আগে হুসাইনকে চড়াই। এই বলে আমার নবী আর দেরি করলেন না। ইমামুল আম্বিয়া সরকারে মদিনা সুরুর কলব সিনা নবী আখিরের জামান, আমার নবী নিজের জানু মুবারক আরবের তেজ রফতার বালু, এ বালিতে আমার নবী নিজের আঁঠু মুবারক, জানু মুবারক রেখে দিলেন। আমার নবী নিজের হাতের তালু রেখে দিয়ে আমার রাসূল নিজে ইমাম হুসাইনের জন্য গোরা বনে গেলেন। আল্লাহু আকবার বলেন। আমার নবী, আমার রাসূল গোরা বনে গেলেন। আমার নবী বলেন, হুসাইন আসো, গোরার পিঠের উপর উঠুন। আল্লাহর নবী নিজের গর্দনে পাকের উপর, গাড়ের উপর ইমাম হোসেনকে উঠিয়ে দিলেন। আমার নবী হামাগুড়ি দিচ্ছে, ঘুরতেছে।
ইমাম হুসাইন বলে, ও নানা, আওয়াজ করে কেঁদে দিল। নবী বলেন, হুসাইন কাঁদো কেন? বলেন, নানা কাঁদছি এই জন্যই, দুনিয়ার গোড়ার মধ্যে লেগাম আছে, আপনার গোড়ার মধ্যে তো কোনো লেগাম নাই। আমার নবী বলেন, হুসাইন কাঁদিও না, কাঁদিও না, আমি নবী তোমাকে এমন লেগাম দেব, পৃথিবীর কোন গোড়ার লেগামের শপথ আল্লাহ খায় নাই, কিন্তু এমন লেগাম তোমাকে দেব যে এই লেগামের শপথ আমার আল্লাহ খেয়েছেন। ওয়াল্লাইলি ইযা সাজা, এই আয়াতের তাফসীর বাতিনি তাফসীর করেছেন। তাফসীর করতে গিয়ে হাকিমুল উম্মাত বলেন, জাহিরি অর্থ হচ্ছে অমাবস্যা অন্ধকার রাতের শপথ, কিন্তু আমার আলা হযরত এবং আলা হযরতের শীর্ষ তাফসীর করে দিলেন যে আমার রাসূলের কালো কালো নূরানি চুল মোবারকের শপথ। আল্লাহু আকবার বলেন। আমার নবী দেরি করেন নাই, হুসাইন কেঁদো না, আমার নবী নূরানি চুল মুবারক, বাবরি কাটা চুল মুবারক নবী দুই মুষ্টি করে ইমাম হুসাইনের ডান হাতে দিলেন এক মুষ্টি, বাম হাতে দিলেন এক মুষ্টি। হুসাইন এই চুল মুবারকের শপথ আমার আল্লাহ খেয়েছে। হুসাইন এই চুল দুই মুষ্টি, এগুলা হলো গোরার, তোমার গোরার লেগাম। আল্লাহু আকবার বলেন। এবার বলতেছে, কিছুক্ষণ চলার পর আবার ইমাম হোসেন আবারও কাঁদে, আবার কাঁদে, বলতেছেন, হোসেন আবার কাঁদে কেন? বলে, নানা যান, গোরা আর ওঠে, আওয়াজ করে, ফুসু আওয়াজ করে, আপনি তো কোনো আওয়াজ করতেছেন না। দেখেন আপনাদের কষ্ট হচ্ছে, আমি এই যে 2-4 মিনিটের মধ্যে শেষ করছি। এখন আমার নবী বলেন, হোসেন কাঁদিও না, আমি আওয়াজ করতেছি, একটু বড় করে বলো। আমার রাসূল এবার আফ শব্দ বললেন। ইমাম হুসাইনকে গর্দনে পাকে নিয়ে উটের মতো, ওই যে ঘোড়ার মতো চড়াচ্ছেন, আমার নবী আফ বললেন। একবার বলে নবী চুপ রয়ে গেলেন, কিছুক্ষণ আবারও হামাগুড়ি দিচ্ছে, ঘুরাইতেছে। এবার ইমাম হোসেন কিছুক্ষণ পর আবারও কাঁদে। বলে, কিরা আবার কাঁদে? বলে, না না, গোরা তো বারবার, সবারই তো বারবার আওয়াজ করে, আপনি তো একবার করেছেন। আমার নবী বলেন, দাঁড়াও দাঁড়াও, আমি আবারও আওয়াজ করতেছি। আমার নবী আবারও আফ শব্দ বললেন। আমার আল্লাহ তাআলা বলেন, জিবরিল জমিনে যাও, আমার নবীর গর্দনে পাকের উপর হুসাইন বসে আছে। আমার নবী 2 বার আফ শব্দ বলেছে। আফ এই শব্দ যদিও বা পশুর আওয়াজ হয়, আমি আমার নবী যখন নুরানি জবান দিয়ে এই পশুর শব্দ বের করেছে, আমি আল্লাহ এই শব্দের অর্থ করব। আফ মানে আফুবন, আফুবন মানে ক্ষমা করা। আমার নবী তো গুনাহ করে নাই, কার গুনাহ মাফ করব? ইমাম হুসাইনের সারে পাকের উসিলায়, হুসাইনের উসিলায় আমার নবী 2 বার যখন আফ বলেছে, আমি আমার হাবিবের উম্মতের 3 ভাগের 2 ভাগের গুনাহ মাফ করে দিলাম। জোরে বলুন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম দস্তগীর জিন্দাবাদ। আর আল্লাহ বলেন, এটা যদিও বা পশুর আওয়াজ, আমি আল্লাহ এগুলোর অর্থ করব। আফ মানে আফুবন, আফুবন মানে ক্ষমা করা। আমার নবীও এই দোয়াটা মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শিখিয়ে দিয়েছিলেন শবে কদরের রাতে। এটা হাদিসে পাক। আমার নবীকে জিজ্ঞেস করলেন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইয়া রাসূলুল্লাহ, আজকে শবে কদরের রাত, বরগুজুইদা রাত, 1000 মাসের সারা রাত, কোন দোয়াটি আমি বেশি করব? আমার নবী বলেন, আয়েশা তুমি আমার মুখে মুখে পড়ো, আমি শিখিয়ে দিচ্ছি। আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন কারীমুন তুহিবুল আফওয়া ফাআফু আন্না ইয়া গফুর ইয়া গফুর। এই দোয়াটা আমার নবী মা আয়েশা সিদ্দিকাকে শিখিয়ে দিয়েছেন। আর এই দোয়ার কারণে ইমাম হুসাইন গর্দনে থাকার কারণে আমার আল্লাহ বলেন, জিবরিল যাও, যদি আবার আমার নবী আফুবুন বলে দে, কিয়ামতের ময়দানে একটা কুদরতের আদালত আমি কায়েম করব। এই আদালতে অপরাধী না থাকলে বিচার কার করব? হাইকোর্ট, জজ কোর্ট, সুপ্রিম কোর্ট,
এগুলা প্রয়োজন হয়েছে অপরাধীর কারণে। অপরাধী না থাকলে এগুলার যেমন প্রয়োজন হবে না। আমার নবী বলেন, জিবরিল তাড়াতাড়ি বলে দাও আমার হাবিব যেন আমার আফুফন যেন না বলে। আবার যদি আফুফন বলে দেয়, সবার গুনাহ মাফ হয়ে গেলে কিয়ামতের ময়দানে আমি আল্লাহর কুদরতের আদালতটা অনর্থক হয়ে যাবে। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।